হ্যালো বন্ধুরা, আজকে একটু অন্য ধরনের ভিডিও দিব। সেটি হলো বশীকরণ চালানি, যাকে অগ্নিবাণ বলা হয়। এটি সাধারণত প্রেমিক প্রেমিকাকে, স্বামী স্ত্রী কিংবা কেউ কাউকে ভালোবাসে তাদের খুবই কার্য একটি জিনিস। এটি খুবই গুপ্ত বিদ্যা। এই বিদ্যা চরাচরে কেউ দেয় না, তো আমি দিচ্ছি এটা শুধুমাত্র প্রেমিক প্রেমিকা যারা প্রকৃত ভালোবাসে তাদের জন্য। ভুল কাজে এটি ব্যবহার করা যাবে না। ভুল কাজে ব্যবহার করলে ফলাফলও ভুল হবে। তো এটি হলো মোহিনী, অগ্নিবাণ। যাদের প্রেমিকা কথা শুনছে না কিংবা কেউ কাউকে ভালোবাসে সে কথা শুনছে না, স্বামী স্ত্রী কথা শুনছে না, তাদের এটি খুব কার্য জিনিস। আর সবার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হও। আমি আরও নতুন নতুন ভিডিও দেব, ভালো ভালো ভিডিও দেব, সেগুলো পরে। আর তোমাদের কোনো ভিডিও দরকার হলে অবশ্যই বলবা। আর আমার চ্যানেল অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আজকে তাহলে যে কাজীয় জিনিস সেটা আজকে আলোচনা করি। এই যে মোহিনী, দেখে নাও। আর তোমরা জিনিসটা হলো বলে দিই, কিছু কালো সরষা আর কিছু সাদা সরষা নিতে হবে, নিয়ে বাঁ হাতে পড়তে হবে। বাঁ হাতে পরে এটা অগ্নিতে ফেলতে হবে। কীভাবে ফেলতে হবে সেটা বলে দিচ্ছি। প্রথমত এটা গুরুবিদ্যা। যে কোনো দিন, শনিবার মঙ্গলবার, যে কোনো শনিবার মঙ্গলবারে, অমাবস্যা, পূর্ণিমায় এই কথাটি মুখস্থ করলেই কাজ হবে, কোনো জপের দরকার নেই। কথাটি এক মুঠ রাই, এক মুঠ সরিষা, চল সরিষা কামাখ্যা যাই, কামাখ্যা দিলাম পাও, অমুকের জলে গাও হাত পা, হাত জলে পাও জলে, জলে অষ্ট অঙ্গুল মাটি, আমাকে ছাড়িয়ে যদি অন্যদিকে যাও, দোহাই লাগে শিবশঙ্কর, কার্তিক, গণেশের মাথা খাও। প্রথমে মন্ত্রটা মুখস্থ করে নিয়ে স্নান দান করে শনিবার মঙ্গলবারে কোনো নিরিবিলি জায়গায় উপবাসে, কিছু খাওয়া যাবে না। সকালবেলা ঘুম থেকে উঠে স্নান দান করে, সকালে নয় রাত্রে, এই 2 টাইম করতে হবে। কোথাও অগ্নি জ্বালিয়ে কাঠ করে, যেমন যজ্ঞের অগ্নি, যেটা যে দোকানে গিয়ে দশকর্মার দোকানে বলবো যজ্ঞের কাঠ লাগবে, যজ্ঞের কাঠ নিয়ে এসে সেই কাঠের মধ্যে 2-1টা কর্পূর দিলে আগুন জ্বলে যাবে। তখন এই মোহিনী মন্ত্রটি 7 বার 9 বার বাঁ হাতে নিয়ে পড়তে হবে। একবার করে পড়বা, আগুনে দিবা, আবার পড়বা, আবার আগুনে দিবা, আবার পড়বা, আবার আগুনে দিবা। এইভাবে 7 বার কিংবা 9 বার। প্রথমত কালো সরষা আর সাদা সরষাটা মিশিয়ে নেবে, তারপর এটাই করবে। তো এই বিদ্যাটি কোনো খারাপ কাজে ব্যবহার করা যাবে না। যারা প্রকৃতই ভালোবাসে একে অপরকে তারা এই বিদ্যাটি ব্যবহার করবে। এই বিদ্যাটি গুরুমুখী, কোনো বই থেকে সংগৃহীত না, গুরুমুখী বিদ্যা, উস্তাদদের কাছ থেকে নেওয়া। সেটা মন্ত্র দেখেই বুঝতে পারছো। তো খারাপ কোনো কাজে ব্যবহার করবে না। আর আমার সাথে যোগাযোগ করতে হলে আমার নাম্বার আমি দিয়ে দেবো,
এই নাম্বারে যোগাযোগ করবে। যোগাযোগ করলে আমি আরও ভালোভাবে বুঝিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আর চ্যানেলটি আবার বলছি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমি আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও দেবো। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর বিদ্যাটি খারাপ কোনো কাজে ব্যবহার করো না, খারাপ কর্মের ফল খারাপ। তো এই বলে সমাপ্ত করছি। আপনার দিনটি শুভ হোক, সবাই ভালো থাকুন।